শুভ বিকেল। কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। শুক্রবারের সন্ধ্যাবেলা, এখন ঘড়ির কাঁটা 5টা, সাড়ে 5টার মতো বাজে। 5টা 10-15 দিকে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। এখন এসে গেছি এই যে একটু বাজার কেনাকাটা করতে। কাল একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে, 2 দিনের ট্যুর। মানে একদম খুব তাড়াতাড়ি ডিসিশন হয়েছে, সেই কারণেই ঝটপট করে রেডি হয়ে ভাবলাম 2 দিনের জন্য, অনেক দিন তো বেরানো হয় না, আর মা বাবাও এসেছে, একটু ঘোরাঘুরি আনন্দ হবে, সেই কারণে বেরিয়ে গেছি। এবার রাস্তায় খাওয়ার জন্য কাল সকালে 6টায় বেরোবো। অত সকাল তো ধরুন বাজার দোকান খোলা থাকবে না, এবার গাড়িতে জার্নি করতে হবে, বুঝতেই পারছেন কোথায় কি দোকান পাবো না পাবো। ওই জন্য হাতের সামনে শুকনো কিছু খাবার কেনার জন্য চলে এসেছি। আমারই বাড়ির কাছে 2 কিলোমিটার দূরে যে বাজারটা আছে, এটার নাম মেঘা প্লাজা। এই এক ছাদের নিচে সমস্ত কিছু দোকান এখানে আছে, একদম খাবার থেকে যাবতীয় সামগ্রী আপনার যা প্রয়োজন সমস্ত কিছুই পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, এখানে শাহরুখ খানের একটা সিনেমা শ্যুটিং হয়েছিল। আপনারা যদি জানতে চান পরবর্তীকালে আরও পুরো মানে এই মলটাকে, মানে প্লাজাটাকে আমি পুরো এক্সপ্লোর করে দেবো আমার ভিডিওতে। এখন আপাতত সকলকে নিয়ে এখানে মিষ্টির দোকানে এসে অল্প মিষ্টি সিষ্টি কিনলাম। কিনে ওই যে বললাম কালকে বেরাবো, তার জন্য কিছু কেনাকাটা আছে, অল্প কলা টলাও কিনবো, সেটা ফলের বাজারে কিনবো। আর সন্ধ্যাবেলায় এসছি, তাহলে আবার সন্ধ্যের টিফিন আবার বাড়ি যাব কখন, গিয়ে দেরি হয়ে যাবে। এবার কালকের জন্য প্যাকিং স্যাকিংও আছে, কখন টিফিন করব, টিফিন বানানোর সময় পাবো না। তাই এই যে তার মিষ্টি দোকানের অপোজিটেই এই যে সুন্দর একটা স্ন্যাক্সের দোকান আছে, এইখান থেকে আমাদের পছন্দের কিছু স্ন্যাক্স আজকে সন্ধে খাওয়ার জন্য কিনবো, আর কালকের জন্য কিনে নিয়ে বেরিয়ে যাব। কালকে খুব সুন্দর একটা ভ্লগ আসছে, দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। সন্ধ্যের জন্য এখানে ধোকলা আমরা অর্ডার করেছিলাম। আগেই জানেন তো এখানে সিস্টেমটা খুব সুন্দর, ওই যে আগে ওখানে ক্যাশ জমা করে কুপন নিয়ে আসতে হবে, কুপন নিয়ে এনে এখানে জমা করলে তবেই এখানে আপনি যেগুলো অর্ডার করেছেন সেগুলো দেবে। আমরা এখানে পছন্দের সন্ধ্যের জন্য ধোকলা আর প্যাটিসের অর্ডার করেছি। দাম সমস্ত কিছু এই যে চার্টটা রয়েছে এর মধ্যে লেখা আছে, আপনারা একটু দেখে নেবেন যে দামটা কি আছে। আমি আর বলছি না, কারণ প্রত্যেকটা দাম বলতে গেলে অনেকটা টাইম লেগে যায়, আর আপনারা দাম জানতে চান, তখন আমার কমেন্টের মাধ্যমে সকলকে জানানো মুশকিল হয়ে যায়। সেই কারণে এখানে দামের যে চার্টটা সেটা আমি মানে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে ফ্লাইওভারটা চারিয়ালি, তার তলা দিয়ে এখন যাচ্ছি। সন্ধ্যের টিফিন রেডি হয়ে গেছে, সুতরাং টিফিন বানানো নিয়ে টেনশন নাই। দেখলেন তো কিনে নিলাম, দেখলেন তো চারিয়ালি ফ্লাইওভারটা দেখিয়ে দিলাম। এইটা হওয়ার জন্য এখন আমাদের এতটা প্রবলেম হয়েছে রাস্তা পেরুনো, সে কি বলবো আপনাদেরকে। এখন গিয়ে রাতে রান্না বান্না আছে, কালকে একটা সুন্দর ব্লগ আসবে। কালকে এক জায়গায় যাবো বাবা মা সকলে মিলে, সেই কারণেই সন্ধ্যাবেলায় আসলাম হালকা ফুলকা টিফিন কেনার জন্য, রাস্তাতেও খাওয়ার জন্য। সেসব কিনতে এখানে ভেবেছিলাম আমাদের ওখানে লোকাল বাজারটাই নিয়ে নেবো, কিন্তু দুঃখের বিষয় ওখানে পেলাম না সব কিছু, মানে এই সন্ধ্যের টিফিনটা। আর ওখানটাতে ভালো মিষ্টি পাওয়া যায় না, আর জানেনই তো আমাদের মিষ্টির একটু কোয়ালিটি ভালো না হলে খেতেও ঠিক ভালো লাগে না, খায়ও না। ওই কারণে এই দূরে আসতে হয় বলে মিষ্টি কেনা হয় না। চলুন কিনে নিয়ে যাই, নিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাজার করা কমপ্লিট, এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন সবাইকে নিয়ে, সকলে মিলে সন্ধ্যাবেলায় হাই রোড দিয়ে। দেখেছেন লাইটটা, একদম গাড়ি, এটা হচ্ছে আপনার উপরে ওভারব্রিজ, তার নিচে দিয়েই যাচ্ছি। এটা ফ্লাইওভারটা করেও যেন কোনো শান্তি নেই জানেন, এত জ্যাম হয়ে যায় রাস্তার মধ্যে, মানে রাস্তায় গাড়ি নিয়ে বেরোতেও ভয় লাগে। আমরা অবশ্য গাড়ি নিয়ে আসিনি, বাড়ির কাছে, তাই ভাবলাম বিকেলবেলায় হাঁটাহাঁটি হবে, বাবা মাকে সাথে নিয়েই এসেছিলাম, ওদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে হলে দেখানো সুবিধা হবে, সেই কারণেই বেরিয়ে আসা। যা কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এই যে তো আপনাদেরকে একটা ভালো জিনিস দেখা, এই যে দেখুন সামনে চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে আমাদের বেঙ্গলে গাজন হয়, আর তারই এই যে পাট নিয়ে বেরিয়েছে। এত বছর গুয়াহাটি এসেছি, কোনোদিন এটা দেখিনি জানেন, এই প্রথম দেখলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।